আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখেন, আপনাদেরকে আমি একটি টিকিট দেখাচ্ছি। এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের টিকিট। এই টিকিটটি আমি কিছুক্ষণ আগে চেক দিছি। দেখেন, জেদ্দা থেকে ঢাকা, ঢাকা থেকে জেদ্দা, মানে আপ ডাউন টিকিট করে আসছিল এই ব্যক্তি। গত পরশুদিন এই টিকিটটি একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলছে যে ভাই, এই টিকিটটি একটু দয়া করে চেক দিয়ে দেন না, আমি যে টিকিটটি কোনোভাবেই চেক করতে পারছি না। বন্ধুরা এখন কথা হচ্ছে, আপনারা যদি সৌদি এয়ারলাইন্সের টিকিট চেক করতে চান, তাহলে আপনাদের এই টিকিটটি যদি চেক করেন, তাহলে আপনাদের কি ডকুমেন্ট প্রয়োজন হবে। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আপনারা যদি টিকিটটি চেক করতে চান, তাহলে আপনাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। তাছাড়া বিকল্প অন্য কোনো জিনিস আপনাদের প্রয়োজন হবে না। এখন প্রথম যে জিনিসটা দরকার সেটি হচ্ছে, আপনারা সৌদি এয়ারলাইন্সের টিকিট যদি কখনো চেক দিতে চান, তাহলে আপনারা খুঁজবেন কোথায় টিকিট নাম্বার আছে। দেখেন, এই যেখানে লেখা আছে টিকিট নাম্বার, এর ডান পাশে দেখেন 065, এটা হচ্ছে কোড নাম্বার, সৌদি এয়ারলাইন্সের টিকিটের কোড নাম্বার এটা। তার ডান পাশে দেখেন এই টিকিট নাম্বারটি আপনারা কপি করবেন। এটা হচ্ছে একটি ডকুমেন্ট। আরেকটি ডকুমেন্ট হচ্ছে, দেখবেন এই টিকিটের ব্যক্তির নাম কি। বন্ধুরা এই যে দেখেন, এই টিকিটের এই দেখেন লেখা আছে প্যাসেঞ্জার নেম মুজিবুর রহমান, তার ডান পাশে দেখেন লেখা আছে আরিফ। এখন এখানে দেখেন দুইটা নাম দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মুজিবুর রহমান আর একটা হচ্ছে আরিফ। তার মানে এই টিকিটের মেন ব্যক্তি হচ্ছে আরিফ, কিন্তু এই যে বাম পাশে দেখেন লেখা আছে মুজিবুর রহমান, এটা হচ্ছে তার বাবার নাম। আমরা যখন টিকিটটা বুকিং করি, তখন আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হয়। কোনো ব্যক্তির নাম যদি একটা অংশ থাকে, সেকেন্ড অংশ না থাকে, যেমন এই ব্যক্তির নাম শুধু আরিফ, এখানে আরিফ হুসাইন নেই, যদি হুসাইন থাকতো তো এখানে আর তার বাবার নাম দেওয়া হতো না। সৌদি এয়ারলাইন্সের টিকিট যখন কনফার্ম করা হয়, তখন যদি কোনো ব্যক্তির নাম একটা থাকে, মানে একটা অংশ থাকে, তাহলে সেকেন্ড অংশে মানে লাস্ট নেমে তার বাবার নাম দেওয়া। এখন কথা হচ্ছে, আমরা যেহেতু এই টিকিটটি চেক দিব, তাহলে আমরা লাস্ট নেমের জায়গায় এই যে মুজিবুর রহমান এইটুকু আমরা দেবো। এটুকু যদি আমরা দিই, তাহলে আমাদের সৌদি এয়ারলাইন্সের টিকিটের সমস্ত ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে এই টিকিটটি কিন্তু অনলাইনে চেক করছি। এখন আমরা যদি এই টিকিটটি অনলাইনে চেক করতে চাই, তাহলে আমরা কি করব, প্রথমে আমি নতুন একটি ট্যাব নেব। আপনার ইচ্ছা করলে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এই যে সার্চ করার যে অপশনটি আছে, এখানে আমরা লিখব সৌদি এয়ারলাইন্স ম্যানেজ বুকিং। এটা লেখার পর আমরা সার্চ করব। তারপর দেখেন লেখা আছে যে ম্যানেজ বুকিংয়ের যে অপশনটি আছে, এখানে আমরা ট্যাপ করব। মোবাইলে কিন্তু সেম অপশন আসবে। এখানে দেখেন, আমরা ট্যাপ করার সাথে সাথে এখানে দেখেন দুইটি অপশন আছে, একটা হচ্ছে রেফারেন্স নাম্বার, একটা হচ্ছে টিকিট নাম্বার। যেহেতু আমরা টিকিট নাম্বার দিয়ে চেক দিব, এর জন্য আমরা যে টিকিটের অপশনে এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন 065, এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের টিকিটের কোড নাম্বার, ঠিক আছে, এটা আসবে। তার ডান পাশে এখানে আমি যেহেতু এই টিকিট নাম্বারটি কপি করেছি, এই জন্য আমি এখানে পেস্ট করলাম। তারপর দেখেন লেখা আছে লাস্ট নেম। লাস্ট নেম যেহেতু এই ব্যক্তির নামের কোনো লাস্ট নেম নেই, এর জন্য এই ব্যক্তির বাবার যে নাম আছে সেটাই লাস্ট নেম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা এই লাস্ট নেমের জায়গায় তার বাবার নাম দিব, মুজিবুর রহমান, MOZBOR, রহমান, RAISMAN। দেখেন লেখার পর আমরা এই যে দেখেন, যেখানে ডান পাশে নেক্সট করার যে অপশনটি আছে, এখানে আমরা ট্যাপ করব। দেখি একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করব, অবশ্য আমাদেরকে দেখাবে। দেখেন এই যে চলে আসছে, এই যে দেখেন চলে আসছে জেদ্দা থেকে ঢাকা, আবার ঢাকা থেকে জেদ্দা। তার মানে এই ব্যক্তি, টিকিটের ব্যক্তি আপ ডাউন টিকিট করে আসছিল। এই ব্যক্তি যখন জেদ্দা থেকে ঢাকা আসছিল, তখন 25শে জুলাই। আবার এই ব্যক্তি ঢাকা থেকে জেদ্দা চলে যাবে 5শে সেপ্টেম্বর, ঠিক আছে। এই দেখেন বুকিং রেফারেন্স নাম্বার, তারপরে যেখানে হচ্ছে টিকিট নাম্বারও নিচে কোথাও দেওয়া আছে। দেখেন, ইচ্ছা করলে আপনারা কিন্তু এই টিকিটটি ডাউনলোডও করতে পারবেন। এই দেখেন এখানে ডাউনলোড করার অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোডও করতে পারবেন। ফ্লাইটের ডিটেলস যদি আপনারা দেখতে চান, নিচের দিকে স্ক্রল করবেন। দেখেন প্রথমে এই ব্যক্তি 25শে জুলাই জেদ্দা থেকে ঢাকা আসছিল, তারপর আবার 5শে সেপ্টেম্বর ঢাকা থেকে জেদ্দা চলে গেছে। আমরা যদি নিচের দিকে যাই, এই যে দেখেন লেখা আছে মুজিবুর রহমান, প্রথম হচ্ছে আরিফ। তার মানে এই টিকিটের আসল ব্যক্তি হচ্ছে আরিফ, মুজিবুর রহমান হচ্ছে তার বাবার নাম। দেখেন এই নিচের দিকে যদি আসেন, আপনারা আর অন্য কিছু দেখতে পারবেন। তাহলে আপনারা ইচ্ছা করলে আপনার টিকিটের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, বা আপনার নামের যদি শেষের অংশ না থাকে, তাহলে কিন্তু আপনারা সহজেই অবশ্যই চেক দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।